আমার দায়িত্ব হচ্ছে যারা সুবিধা বঞ্চিত তার জন্য আমি কি করতে পারি। যতক্ষণ না পর্যন্ত এই সহমর্মিতার বোধ আমাদের মধ্যে তৈরি হবে ততদিন পর্যন্ত আজকে বাংলাদেশে আমরা যে বৈষম্যহীনতার কথা বলছি, যে আন্দোলনের জন্য মানুষ যে দাবিতে যে প্রয়োজনে যে তাগিদে মানুষ প্রাণ দিয়েছে সেটা অকস্মাৎ আগামীকাল তৈরি হবে এরকম মনে করবার কোনো কারণ নেই। অনেকে আশাহত হচ্ছেন, এত প্রাণ গেল, এত কিছু হলো, কই বৈষম্য তো কমছে না। যে বৈষম্য তৈরি হয়েছে বছরের পর বছর, যুগের পর যুগ, কাঠামোগতভাবে তৈরি করা হয়েছে, প্রতিষ্ঠান দিয়ে যাকে স্থায়ীকরণ করা হয়েছে, তা অকস্মাৎ কেবলমাত্র প্রাণের বিনিময়ে আমরা সবটাই অবিলম্বে অর্জন করতে পারবো এরকম মনে করার কোনো কারণ নেই। কিন্তু আপনার আমার কমিটমেন্টের দিক থেকে, দায়িত্ববোধের দিক থেকে এটা আমরা নিশ্চিত করতে পারছি কি পারছি না যে এই যে বৈষম্যর যে কাঠামোগত দিক সেটি আমি তুলে ধরবো, তার যতটুকু সম্ভব আমার আচরণ দিয়ে, জ্ঞান দিয়ে, চর্চা দিয়ে আমরা সেটা একটু একটু করে হ্রাস করতে পারবো কিনা। যে কারণে আমি বলি যে সহমর্মিতার বোধ হচ্ছে সবচেয়ে বড় বোধ। যতক্ষণ না পর্যন্ত আমি বুঝতে পারবো যে আমার পাশে যে মানুষটি আছেন তার প্রয়োজনে, তার তাগিদে, যে মানুষটিকে আমি চিনি না, এই সমাজে যিনি বাস করেন, যার সাথে আমার চেহারার মিল নেই, আমার ধর্মের মিল নেই, আমার আচরণের মিল নেই, আমার বিশ্বাসের মিল নেই, আমার আদর্শের মিল নেই, তার সাথেও কি আমি সহমর্মিত হতে পারছি? যতক্ষণ না আমরা সেই সহমর্মিতার বোধ তৈরি করতে পারবো ততক্ষণ পর্যন্ত আমাদের মনে হবে যে না, কিছুই তো অর্জিত হলো না। অর্জনের প্রথম কাজ হচ্ছে সেই সহমর্মিতার বোধ আমার মধ্যে তৈরি করা। কম প্রতিকূলতা সত্ত্বেও বাংলাদেশের মানুষ তাদের নিজস্ব কর্মোদ্যোগে অনেক কিছুই অর্জন করেছে। 1972 সালে বা পৃথিবী জুড়ে অনেক অর্থনীতিবিদ বলেছিলেন যে বাংলাদেশ তো টিকবে না, বাস্কেট কেসে পরিণত হবে। বাংলাদেশের মানুষ প্রমাণ করেছেন যে হ্যাঁ, রাষ্ট্রের দুর্বলতা তৈরি হয়েছে, রাষ্ট্রের প্রতিষ্ঠান তৈরি হয়নি, স্বৈর শাসন হয়েছে, গণতন্ত্রের চেষ্টা সফল হয়েছে, ব্যর্থ হয়েছে, অর্থনীতিতে বিভিন্ন রকম চেষ্টা হয়েছে, সবটাই সফল হয়নি, কিন্তু বাংলাদেশ তো অগ্রসর হয়েছে। আজকের বাংলাদেশের অধিকাংশ হচ্ছে তরুণ। আপনি যদি ডেমোগ্রাফির অর্থেই বলেন, আপনারাই হচ্ছেন বাংলাদেশ, আপনারাই হচ্ছেন বাংলাদেশের ভবিষ্যৎ। তাহলে আপনি যখন বলবেন আপনার কমিটমেন্ট হচ্ছে প্রাণ, প্রকৃতি, পরিবেশ রক্ষা করা, আপনার কমিটমেন্ট যখন হচ্ছে সহমর্মিতার বোধ তৈরি করা, আপনি যখন বলবেন যে আমি সকলকে সমতার জায়গায় নিতে চাই, আপনি যখন বলবেন যে আসলে যে মানুষটি সুবিধা বঞ্চিত তার কাছে আমার কমিটমেন্ট হচ্ছে আমি তাকে সুবিধার জন্য এই সময় না পারে আগামীকাল, আগামীকাল না পারে আগামী বছর, সেটা আমি নিশ্চিত করব, চেষ্টা করব, আমার যতটুকু সীমিত সাধ্য আছে সেটা দিয়ে চেষ্টা করব, তাহলেই অগ্রসর হবে, তাহলেই সাফল্য অর্জিত হবে। সেই প্রতিশ্রুতি আপনার মধ্যে আছে। আপনারা জ্ঞানের চর্চা করবেন, অবশ্যই করবেন, প্রচলিত জ্ঞান অর্জন করবেন, সেটা ফিজিক্সের ল্যাবে হোক, সোশিওলজির ক্লাসে হোক, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের লেকচারের মধ্যে হোক, অবশ্যই আপনারা জ্ঞান অর্জন করবেন, যেগুলো প্রচলিত জ্ঞান যেগুলো আছে। আপনারা বই পড়বেন, জার্নালের আর্টিকেল পড়বেন, আপনারা পত্রিকার খবর পড়বেন, পত্রিকার আলোচনা পড়বেন, সব কিছুই আপনাদেরকে জ্ঞানে সমৃদ্ধ করবে। প্রচলিত জ্ঞান জানা জরুরি, কিন্তু বিশ্ববিদ্যালয়ের কাজ হচ্ছে সেই প্রচলিত জ্ঞানকে চ্যালেঞ্জ করার শক্তি যেন আপনার মধ্যে তৈরি হয়।